বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমরা আলোচনা করব এসএসসি গণিতের 3.2 এর 14 নম্বর থেকে। দেখো 14 নম্বরের প্রশ্ন দেওয়া আছে, তো আমাদের এটা প্রমাণ করতে হবে। তো সমাধানের জন্য আমরা দেখো এখানে দেওয়া আছে p - q = r। তো এখানে আমরা যেহেতু পি কিউ আছে, তা আমরা উভয় পক্ষকে ঘন করব, বা পি মাইনাস কিউ এটাকে আমরা ঘন করব সমান আর কিউ। এখন পাশে তোমরা লিখে দিতে পারো ঘন করে এই কথাটা লিখতে পারো, বা এ মাইনাস বি হোল কিউর সূত্র আমরা জানি যে দেখো এ মাইনাস বি হোল কিউ, এটা যে এ কিউ মাইনাস বি কিউ 3ab ইন্টু এ মাইনাস বি, এরকম একটা সূত্র আমরা জানি। তো সেই সূত্র অনুযায়ী আমরা এটাকে যদি এ আর এটাকে বি ধরি, তাহলে আমাদের এরকম আসে যে এ কিউ মানে এর জায়গায় যা আছে আমরা তাই লিখব, মাইনাস বি কিউ বির জায়গায় যা আছে তাই লিখব, মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ পি কিউ মাইনাস কিউ, এটাকে লিখতে পারি আর কিউ। দেখো এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে। তাহলে পি কিউ মাইনাস এ পি কিউ এইটার মান দেওয়া আছে আমাদের আর, এই যে পি মাইনাস কিউ সমান আর, তাহলে আর কিউ। এখন আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো, পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ সমান হচ্ছে এইটা ওই পাশে নিয়ে গেলে 3p/q r। তো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। দেখো আমি বিষয়টা আবার বলছি, p - q এটা p - q সমান r এটা দেওয়া আছে। তো আমাদের আমরা উভয় পক্ষকে বর্গ ঘন করেছি, তো p - q হোল কিউ সমান আর কিউ। তো এটাকে যদি আমরা a - b হোল কিউর সূত্রে নেই, তাহলে পি কিউ মাইনাস অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান আর কিউ। আর এর জায়গায় আমাদের আছে পি এবং বির জায়গায় আছে কিউ, তাহলে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু, অর্থাৎ এখন আমরা এই পি কিউ এবং কিউ আর এই আর কিউ আমরা এক পাশে নিয়ে আসবো, তাহলে আর এই 3p/q ওই পাশে নিয়ে যাব, তাহলে pq মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ সমান 3p/q আর। এটাই আমাদের দেখানো হলো। পাশে তোমরা লিখতে পারো দেখানো হলো। দেওয়া আছে, দেখো 15 নম্বরে আমাদের দেওয়া আছে 2x মাইনাস 2/x সমান 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউ মাইনাস 1/x কিউ সমান 63। এটা আমাদের দেখাতে হবে। তো যা দেওয়া আছে আমরা এখানে লিখেছি, এখানে 2x মাইনাস 2/x সমান 3। এখন বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, এখানে দেওয়া আছে 8 ইন্টু এক্স কিউ মাইনাস 1/x কিউ। তো 8 দিয়ে যদি আমরা এখন গুণ করি, তাহলে আসবে এখানে 8x কিউ মাইনাস 8/x কিউ। তো 8x কিউ এটাকে আমরা 2x লেখা কিউব দিতে পারি, মাইনাস 2/x এটা লেখা কিউব দিতে পারি। দেখো 2 এর মধ্যে কিউব দিলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, x এর মধ্যে কিউব x কিউব। এখানে 2 এর পাওয়ার 3 মানে 8 আর x এর পাওয়ার 3 মানে x কিউব। তো এখানে এর পরিবর্তে আমাদের আছে 2x আর বির পরিবর্তে 2/x, a কিউ মাইনাস বি কিউ। তো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র আমরা জানি এরকম যে এ কিউ মাইনাস বি কিউ সমান কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি।
আমরা এই সূত্র প্রয়োগ করব, এর জায়গায় যা আছে আমরা তাই লিখব, অর্থাৎ 2x a মাইনাস বি, বি হচ্ছে 2/x, a মাইনাস বি হোল কিউব প্লাস 3 a হচ্ছে আমার বাই এক্স, a মাইনাস বি অর্থাৎ 2x মাইনাস 2/x। তো a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তো এইটুকুর মান আমরা জানি, এটার মান হচ্ছে 3, তো 3 বসাবো, এই x কাটা যাবে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 গুণন 3, এটার মান হচ্ছে 3। তাহলে 3 থেকে 9, 3 নং 27 যোগ 3 12 36, 36 আর 27 এটা যদি আমরা যোগ করি তাহলে আসে 63। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। যে অতএব তোমরা এটা নিচে লিখতে পারো যে 8x কিউ মাইনাস 1/x কিউ সমান 63। এখানে যদি তোমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দিয়ে দাও তারপরেও হবে। দেখো এবার আমরা 16 নম্বর প্রশ্নের সমাধান করব। 16 নম্বর প্রশ্নে দেওয়া বলা আছে a সমান √6 এবং +√5 হলে a পাওয়ার 6 মাইনাস 1/a কিউ এর মান নির্ণয় করো। তো সমাধানের জন্য দেখো যা দেওয়া আছে আমরা এখানে লিখেছি। তো এইখানে আমাদের a কিউ মাইনাস এর পাওয়ার 6 মাইনাস 1/a কিউ, তো এটার মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এই এর মান থেকে আমাদের 1/a এই মান আমাদের বের করতে হবে এবং সেখান থেকে a মাইনাস 1/a এই মানটা আমাদের বের করতে হবে। তো এটার জন্য আমরা প্রথমে এই 1/a এর মান বের করব। তো এর মান আমাদের জানা আছে, সেখান থেকে আমরা বলবো যে 1/, অতএব 1/a। তো উপরে 1, নিচে এর মান হচ্ছে √6 প্লাস √5। তো এটাকে সমাধানের জন্য আমরা লব এবং হরকে এমন কিছু দিয়ে গুণ করব যেন নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে যায়। দেখো এখানে √6 প্লাস √5 এটা আমাদের দেওয়া আছে, উপরে আছে 1। তো এটাকে যদি আমরা √6 মাইনাস √5 দিয়ে গুণ করি তাহলে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্রে যায়। কিন্তু এতে করে মানের পরিবর্তন হয়ে গেছে, তো মানের পরিবর্তন করা যাবে না, মানটা ঠিক রাখার জন্য আমরা উপরেও গুণ করব, অর্থাৎ √6 মাইনাস √5। এখন দেখো যে এইটা আর এইটা যদি আমরা বাদ দিয়ে দিই সেই আগেরটাই থাকে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন আমাদের হয়নি। তো এখন এটাকে আমরা যদি সূত্রে ফেলি তাহলে এরকম আসবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে √6 মাইনাস √5। তো কোনো কিছুর মধ্যে রুট এবং স্কোয়ার যদি একসাথে থাকে তাহলে সেখানে রুট এবং স্কোয়ার দুটাই উঠে যায়, অর্থাৎ এখানে 6 বিয়োগ 5 আর এখানে √6 মাইনাস √5। 6 থেকে 5 যদি বিয়োগ করি আমরা তাহলে থাকবে 1, আর 1 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। আমরা ভাগটা দেখিয়ে দিতেছি, 6 মাইনাস √5, নিচে 1 আর 1 দিয়ে ভাগ করলে এখানে আসবে √6 মাইনাস √5। আমাদের 1/a এর মান বের হলো, 1/a এর মান বের হলো √6 মাইনাস √5। এখন আমরা a প্লাস 1/a এর মান নির্ণয় করব। এখানে দেখো অতএব a প্লাস 1/, না a মাইনাস, যেহেতু আমাদের এখানে মাইনাসের সূত্র দেওয়া আছে, মাইনাসের মানটা দেওয়া আছে যেন আমরা এখানে মাইনাসের সূত্র বের করব, মাইনাসের মানটা বের করব a মাইনাস 1/a। তাহলে এর মান আমরা যা এই আমাদের দেওয়া আছে √6 মাইনাস প্লাস √5, তার সাথে মানে এটার সাথে বিয়োগ হবে √6 মাইনাস √5 এটা। তো এখন ব্র্যাকেট উঠে দেই, √6 মাইনাস প্লাস √5 মাইনাস √6 প্লাস
দেখো এইখানে আমাদের এই √6 এবং √6 যদি কাটা দিই তাহলে আমাদের এখানে থাকবে √5 আর √5 অর্থাৎ 2√5। এখন আমরা এই যে রাশিটার মান বের করতে হবে সেই মানগুলো আমরা বের করব। a-1/a এর মান বের করলাম 2√5। এখন আমরা আমাদের যা মান বের করতে হবে সেটা আমরা এখন লিখব। এর পাওয়ার 6 - 1 নিচে a³। তো আমরা যদি লবের প্রত্যেকটা অংশকে a³ দ্বারা ভাগ করি তাহলে এখানে আসবে a³ মাইনাস এই 1কে যদি a³ দিয়ে ভাগ করি 1/a³। তো a³ মাইনাস b³ এর সূত্রে যায় আমাদের a³ মাইনাস b³ এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউ প্লাস 3ab এর জায়গায় যা আছে আমরা তাই লিখবো, বির জায়গায় যা আছে তাই লিখবো, ইন্টু a মাইনাস b। এটার মান আমরা বের করছি 2√5, তার মধ্যে আছে কিউব প্লাস এখানে এই a আর a কাটা যাবে 3 ইন্টু 2√5। এবার দেখো 2 এর মধ্যে কিউব দিলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর √5 এর মধ্যে কিউব দিলে আসে 5√5 প্লাস 3 দুগুণে 6, 6√5। এখানে 5 8 40, 40√5 প্লাস 6√5 সমান 46√5। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। তো এখানে তোমাদের একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে √5 এর পাওয়ার যদি 3 দেই সেটা কি করে 5√5 হয়। এখানে 5√5 হয়। তো এটা √5 এর এটার অর্থ হলো যে √5 আর √5 তিনবার লিখে গুণ। তাহলে যে কোনো রুটযুক্ত সংখ্যা যদি দুইবার লেখা হয় তাহলে সেটার রুট উঠে যায়। তা √5 গুণ করলে আসে শুধু 5, আর এই যে এখানে আছে √5। কাজেই আমাদের √5 এর পাওয়ার যদি 3 দেওয়া হয় তাহলে আসে 5√5। এটা কিন্তু অঙ্কের মধ্যে দেখাইতে হবে না, তবু তোমাদের শুধু বোঝার জন্য আমি জিনিসটা দেখালাম। তো আরেকবার দেখো এটা যে এই প্রথমে আর কি করা হয়েছে, এখানে এর মান দেওয়া আছে, সেখান থেকে আমরা 1/a এর মান বের করেছি। 1/a এর যা মান তাই আমরা বসিয়েছি এর মান। লব হরকে একই জিনিস দ্বারা গুণ করা হয়েছে, অর্থাৎ নিচে a² - b² এর সূত্র যেন পড়ে এরকম ভাবে। আর a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a² - b², উপরে যা আছে তাই। তো 6 এর মধ্যে স্কোয়ার দিলে √6 এবং তার মধ্যে স্কোয়ার অর্থাৎ 6, √5 তার মধ্যে স্কোয়ার, এখানেও শুধু 5 থাকবে, অর্থাৎ 6 - 5 তার মানে 1। উপরে যা আছে বরাবর তাই থাকে, আর 1 দেওয়া কোনো কিছুকে ভাগ করলে সেটা মানের কোনো পরিবর্তন হয় না। তো এখন আমরা a - 1/a এর মান বের করব। এর মানটা হচ্ছে এরকম, আর মাইনাস 1/a এর মান এটুকু। তো এখানে ব্র্যাকেট উঠালে √6 প্লাস √5, আর মাইনাসের কারণে এটা হবে মাইনাসের আর এটা হবে প্লাসের। তাহলে এই √6 আর √6 একটা প্লাসের একটা মাইনাসের কাটা যাবে, √5 এখানে একটা এখানে একটা, তার মানে দুইটা, মানে 2√5। এখন আমরা যে রাশিটা মান বের করতে হবে সেটা আমরা এখানে উঠেছি, অর্থাৎ প্রদত্ত রাশি এরকম। তো এটা এরকম থাকলে লবের প্রত্যেকটা অংশকে হর দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ এর পাওয়ার 6কে যদি a³ দিয়ে ভাগ করি তাহলে a³ হয়, আর 1কে a³ দিয়ে ভাগ করলে 1/a³। তো a³ - b³ এর সূত্র a - b হোল কিউ প্লাস 3ab ইন্টু a - b। এটার মান দেওয়া আছে 2√5 দেওয়া আছে, আমরা বের করছি আর কি, বের করেছি এখানে। এটার মান হচ্ছে 2√5, আর 2 এর পাওয়ার 3 দিলে হয় 8, আর 5 এর পাওয়ার 3 দিলে √5 এর পাওয়ার 3 দিলে হয় 5√5। এখানে এই কাটা গেছে 3, আর এটার মান হচ্ছে 2√5, তাহলে 3 দুগুণে 6, অর্থাৎ 6√5। 5 আর 40, আর এখানে 6√5, 40 আর 6 তার মানে 46, অর্থাৎ √5 এখানে 40√5, আর এখানে হচ্ছে 6√5, অর্থাৎ 46√5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।